হজরত বাবা ভান্ডারী রহিমতুল্লাহ এর জন্ম ও নামকরণ উৎসব। হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুল করিম আল হাসানি আল মাইজ ভান্ডারী রহিমতুল্লাহ এর গৃহে যখন পুত্রসন্তান জন্মগ্রহণের সংবাদ প্রকাশ পায়, তখন প্রতিবেশী ও আত্মীয়স্বজন আনন্দে একে একে শিশুকে দেখার জন্য উপস্থিত হতে লাগলেন। সবাই সঙ্গে করে নিয়ে এলেন খাসি, মোরগ, চাল, রুমাল ইত্যাদি উপহার। শিশুটিকে দেখে সকলে বিস্ময়ে অভিভূত হয়ে বলাবলি করতে লাগলেন, এত সুন্দর শিশু আমরা জীবনে আর কখনো দেখিনি। সৈয়দ সাহেব অতি সৌভাগ্যবান, পূর্ণিমার চাঁদের মতো এই শিশুর রূপজ্যোতিতে তার গৃহ আলোকিত হয়ে উঠেছে। অনেকেই বললেন, শিশুর মুখমণ্ডল দেখলেই হৃদয়ে এক অপূর্ব ভাবের সৃষ্টি হয়। কালের পরিক্রমায় নিশ্চয়ই তিনি একজন মহাপুরুষ হবেন। কারো কারো মত ছিল, কোরআন শরীফে আল্লাহ তাআলা গেলমানদের যে রূপের প্রশংসা করেছেন, শিশুটির মধ্যে সেই রূপ পরিলক্ষিত হয়। ধীরে ধীরে সৈয়দ সাহেবের গৃহ স্বর্গীয় শান্তি ও পরম আনন্দের আবেশে ভরে উঠল। আকিকা ও নামকরণ। শিশুর জন্মের ৭ম দিনে মহা সমারোহে আকিকার আয়োজন করা হলো। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে গৃহ পূর্ণ হয়ে উঠল। শিশুর মাথার চুল মুড়িয়ে তাকে সুগন্ধি মাখিয়ে পরিচ্ছন্ন বস্ত্রে জড়ানো হল। পরে সৈয়দ সাহেব তাকে কোলে নিয়ে হযরত আকদস খ-এর কিবলার খেদমতে হাজির হলেন। হযরত আকদস খ শিশুটিকে দেখা মাত্র স্নেহভরে কোলে নিয়ে বললেন, এই শিশু আমার বাগানের গোলাপ ফুল। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা যেন এর মধ্যে প্রতিফলিত হয়েছে। শিশুটির প্রতি যথোচিত যত্ন নিবে। এরপর সৈয়দ সাহেব বিনীতভাবে আর্জি করলেন, হুজুর, এই গোলামজাদার একটি নাম দয়া করে নির্ধারণ করুন, ইহাই আমার প্রার্থনা। হযরত আকদাস খ উত্তর দিলেন, আমি এর নাম রাখলাম গুলামুর রহমান। সেই নামেই আকিকা সম্পন্ন হল। সকলের সামনে শিশুর নাম ঘোষণা করা হলো এবং সমবেতভাবে দোয়া, দরুদ ও কোরআন পাঠের মাধ্যমে শিশুর মঙ্গল কামনা করা হলো। পরে আগত অতিথিদের যথাযথ আপ্যায়ন করা হয়। পারিবারিক আনন্দ। আত্মীয় স্বজন বিদায় নিলে সৈয়দ সাহেব নবজাতকের উপহারসমূহ একটি রুমালে বেঁধে গৃহে প্রবেশ করলেন। তিনি দেখলেন শিশুর জননী স্নেহভরে শিশুকে কোলে নিয়ে দুগ্ধদান করছেন। হাসি মুখে সৈয়দ সাহেব স্ত্রীকে বললেন, আল্লাহ তাআলার ফজলে আমার এই পুত্র অতি ভাগ্যবান হবে। তার জন্মলগ্ন থেকেই সর্বত্র সুলক্ষণ দেখা যাচ্ছে। এ কথা শুনে শিশুর জননী আবেগ আপ্লুত হয়ে উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাদের আশা পূর্ণ করুন, ইহাই প্রার্থনা, আমিন। শৈশবে স্নেহ ও বরকত। খোদা তাআলার অনুগ্রহে শিশু দিনে দিনে শশীর মতো বর্ধিত হতে লাগলেন। সৈয়দ দম্পতি তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। শিশুর লালন পালনে তারা সর্বান্তঃকরণে আত্মনিয়োগ করলেন। ফলে সংসারে অনাবিল শান্তি ও শ্রীবৃদ্ধি দেখা দিল। ক্ষেত খামার, বাগান এবং গৃহপালিত পশু সব ক্ষেত্রেই অপ্রত্যাশিত উন্নতি হতে লাগল। সৈয়দ সাহেব নিশ্চিত হলেন যে এসব বরকত শিশুর জন্মের সাথেই সংশ্লিষ্ট। 2 বছর অতিবাহিত হলে শিশু হাঁটতে শিখলেন এবং আধো আধো স্বরে নানা কথা বলতে লাগলেন। তিনি পিতার সঙ্গে চলাফেরা করতেন এবং প্রায়শই হযরত আকদস খ-এর খেদমতে হাজির হতেন। হুজুর তাকে অত্যন্ত ভালোবাসতেন। নিজের মোবারক হাতে নানারূপ ফল, মিষ্টান্ন ও খাবার খাইয়ে দিতেন। শিশুটি বিলম্ব করলে লোক পাঠিয়ে তাকে নিয়ে আসতেন। শিশুটি নিজেও সকালবেলায় দৌড়ে হুজুরের কাছে চলে যেতেন এবং সেখানেই সময় কাটাতে ভালোবাসতেন। এমনকি তিনি নিজের জননী অপেক্ষা হযরত আকদস খ-কে অধিক ভালোবাসতেন। এইভাবেই সুখ, স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশে তার